এভরিওয়ান, কেমন আছে সবাই? অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম। প্রায় 200 বছর পর প্ল্যান করে আবার ক্যান্সেল করে আমরা ফাইনালি ঘুরতে যাব। তো আমি সেই মতো রেডি হয়ে নিয়েছিলাম আর বেরিয়েও পড়লাম। সারাদিন একভাবে বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা বেশ ঠান্ডা ছিল, তবে ঘোরার মতো বেশ ভালোই ছিল। রাস্তার ভিউটা এত সুন্দর ছিল যে দেখতে দেখতেই মন ভরে যাচ্ছিল। তো চলো তোমাদেরকেও একটু ভিডিওটা দেখাই। এদিকে আমার যার সাথে যাওয়ার কথা ছিল সে আমাকে প্রায় 1 ঘন্টা ওয়েট করানোর পর ফাইনালি আসলো। তো আমরাও বকবক করতে করতে আমাদের ডেস্টিনেশনের দিকে যাচ্ছিলাম। আজকে আমাদের ডেস্টিনেশন ছিল শিকারপুর পার্ক। জানি অনেকেই চেনো না, তবে যারা যারা চেনো অবশ্যই কমেন্টে জানিও, আর কারা কারা গিয়েছো সেটাও কমেন্টে জানিও। কথা বলতে বলতে আমরা পার্কে পৌঁছে গিয়েছিলাম আর ভিডিও করছিলাম, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছিলো। পার্কটা খোলে 4টের সময় আর আমরা পৌঁছে গেছিলাম প্রায় 3টের সময়। অনেকটা টাইম আমাদেরকে এমনি ঘোরাঘুরি করেই কাটাতে হয়েছিল। যাই হোক, পার্কটা বাইরে থেকে বেশ সুন্দর লাগছিল এবং আমরা বাইরে থেকেই ফটো তুলছিলাম। সো গাইস, আমাদের পার্কের ভেতরে ঢুকতে পারিনি আমরা এখনও, সেই কারণে আমরা বাইরে হাঁটছি। দেখছি, দেখো বাইরে থেকে পার্ক দেখছি। ঠিক আছে, দেখতে থাকে, আমাদের কপালটাই খারাপ। ফুল গাছ দেখলেই ফুল ছিঁড়ার মাস্টার হচ্ছিস তুই। কতবার যে ছিঁড়লি তার কোনো ঠিকই নেই। আমরা একটু বেশ মজাই করছিলাম, আরও একটা করে ফুল ছিঁড়ছিল আর আমাকে দিচ্ছিল ফটো তোলার জন্য। ভাঙা চোরা রাস্তা, বাট এখানে পুকুরগুলো বেশ সুন্দর না? আকাশটা অনেক সুন্দর। বৃষ্টির কারণে ওয়েদারটা খুব সুন্দর ছিল আর আমরা সেই ওয়েদারের মজাও নিচ্ছিলাম। এখানে মাঠের মধ্যে আমরা একটা মন্দিরও দেখতে পেয়ে গেছি। মাঠের মধ্যে এরকম একটা মন্দির দেখে বেশ মনটা ভালোই হয়ে গেছিলো। গাইস, এবার আমরা যাচ্ছি বর্ডারের উদ্দেশ্যে। দেখো রাস্তাটা কিরকম লাগছে না, মনে হচ্ছে 3 ভাগ হয়ে গেছে। চারিদিকে মাঠ, আকাশটা অনেক সুন্দর। ও, বৃষ্টি পড়ছে গাইস, তার আমি ভিজছি। আমার ফোনের ক্যামেরা ঝাপসা হয়ে গেছে, কিন্তু আমি ভিজছি। আজকে আমরা একের পর এক অভিযান করছি। তো দেখো, এমন একটা ঘরে আশ্রয় নিয়েছে বৃষ্টির জন্য। এখানে উনানও খোলা আছে, যদি আমরা রান্না বান্না কিছু করি। আমরা রান্না করতে জানি না। বৃষ্টি পড়ছে হালকা হালকা। হ্যালো গাইজ, এই যে আমরা ঘুরতে এসেছি। ঘুরতে এসে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। প্রচণ্ড না, এখন হালকাই পড়ছে, একটু আগে জোরে পড়ছিল। আর আমরা এই ঘরটাতে এখন দাঁড়িয়ে আছি। এই যে সেই বৃষ্টির পর আমরা আবার যাচ্ছি বর্ডারে। আমাদের মতো পাগল মানুষ আর হয় না, মানে সত্যি দুনিয়ায় দুটো নেই, আমরাই দুজনই আছি এক পাগল, যাদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই। এখানকার মানুষজন তো এটাই ভাববে, ভাই যে এরা কী করছে। প্রায় অনেকটা হাঁটার পর আমরা বর্ডারে গিয়েছিলাম, কিন্তু ওখানে পুলিশ থাকার কারণে আমরা কোনো ভিডিও বা ফটো কিছু নিতে পারিনি। এমনকি আমি ভয়ে বলতেও পারিনি যে একটা ফটো তুলবো। যাই হোক, ওখানে বিএসএফ যারা ছিলেন তারা খুব ব্যবহার খুব ভালো ছিল, আমাদের সাথে অনেক ভালোভাবে কথা বলেছে, কিন্তু তবুও আমরা ভয়ে কোনো ফটো তুলতে পারিনি। এরপর আমরা প্রায় ঘুরে আসি এবং 4টের পর শিকারপুর পার্কটা খোলে। তারপর আমরা পার্কের ভেতর যাই এবং পার্কের ভিউ নিই। সারাদিন কিছু না খাওয়ার কারণে কিছু খাওয়া দাওয়াও করে নিই এবং তারপর পার্কটাকে পুরোটাভাবে ঘুরে দেখি।
সারাদিন দুজন মিলে অনেক মজা করার পর আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ির উদ্দেশ্যে রওনা হই। সেদিন সারাদিন এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে কোনো মুহূর্ত নেই যখন বৃষ্টি পড়েনি, শুধুমাত্র আমরা যে টাইমে ঘুরছিলাম ওইটুকুই একটু বৃষ্টিটা কম হয়েছিল এবং অবশেষে আমরা রাত্রেবেলা বাড়ি ফিরি। যাই হোক, ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, একটা কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।